হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তার নিজের ক্লাস ছিল, সেখানে অল্প বয়সী ছেলেমেয়েরা ভগবানের কথা শুনতে, ভগবানের নাম কীর্তন করতে আসতো। তার সবই কি এখন শেষ হয়ে গেল? আমেরিকায় 9 মাস অবস্থান করার পর অবশেষে তিনি তার প্রচারের এবং কীর্তনের খুব সুন্দর সাড়া পাচ্ছিলেন। এখন সেটা তিনি তো বেকসুর ছেড়ে দিতে পারেন না। অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, যাঁকে একজন প্রখ্যাত পণ্ডিত এবং ভক্তরূপে বৃন্দাবনের সকলে চিনত এবং সম্মান করত, যিনি ভারতের উপরাষ্ট্রপতি এবং বহু প্রখ্যাত মানুষদের সঙ্গে যে কোনো সময় দেখা করার নিমন্ত্রণ পেতেন, তাঁর কাছে আজ হঠাৎ এই সত্যটা অত্যন্ত নগ্নভাবে স্পষ্ট হয়ে উঠল যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর মর্যাদা সম্পন্ন একটি বন্ধুও নেই। হঠাৎ তিনি রাস্তার ছন্নছাড়া লোকগুলোর মতোই যেন আশ্রয়হীন হয়ে পড়লেন। প্রকৃতপক্ষে তাদের অনেকেরই অন্তত ঘুমাবার একটু জায়গা ছিল। সেদিক দিয়ে তারা তার চেয়ে অনেক নিশ্চিন্ত ছিল। তারা অধঃপতিত হলেও তাদের স্থায়িত্ব ছিল, তাদের মাথা গোঁজার জায়গা ছিল। খুব দরকারি কোনো কাজে বেরুনো ছাড়া, যেমন সরাসরি দোকান বাজারে গিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরে আসা, এছাড়া বাওয়ারির পথে ঘাটে যাওয়া মানে নারকীয় হট্টগোলের মধ্যে বেরুনো। এমন জায়গা নয় যেখানে দুদণ্ড দাঁড়িয়ে চিন্তা করা যায় কোন অঞ্চলে বাসা নিলে ভালো হয় বা কোনো বন্ধুর বাড়ি যাওয়া যায় কি না। আজকের অবস্থা এমন নয় যে তিনি যেন চিনেপট্টিতে বাজার করতে যাচ্ছেন বা একটু হেঁটে বেরিয়ে আসতে যাচ্ছেন এবং শীঘ্রই নিজের চিলেকোঠার আশ্রয়টিতে ফিরে আসবেন। সেই ঘরের আশ্রয়টিতে ফেরার পথই যখন বন্ধ, তখন তার কোথাও যাওয়ারও কোনো স্থান নেই। আমেরিকার এই সমস্ত উন্মাদ মানুষদের কাছে ভগবানের বাণী প্রচার করা যে কত কঠিন। যেদিন তিনি বোস্টনের পোতাশ্রয়ে পৌঁছেছিলেন, সেদিন ভবিষ্যৎবাণী করে তাঁর সেই কবিতায় তিনি লিখেছিলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেথা কর এবে গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। প্রতিদিন সন্ধ্যায় নিয়মিতভাবে যে ক্লাসগুলি তিনি নিচ্ছিলেন, সেগুলির কি হবে? ডেভিডের কি হবে? তিনি কি ফিরে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন? এটাই ডেভিডের প্রথম হিংস্র ভাবের আকস্মিক প্রকাশ। এর আগে অবশ্য কয়েকবার তার মধ্যে চাপা উত্তেজনা দেখা গেছে। ঘরে স্নানের জায়গার মেঝেতে সাবান ফেলে আসার একটা বদভ্যাস ডেভিডের ছিল এবং প্রভুপাদ কয়েকবার তাকে সে সম্বন্ধে নিষেধ করেছিলেন, কেননা এটা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু ডেভিড তাঁর সেই নির্দেশে কর্ণপাত করত না।
প্রভুপাদ বারবার তাকে সে কথা স্মরণ করিয়ে দিতেন। অবশেষে একদিন ক্রুদ্ধ হয়ে ডেভিড তাঁর প্রতি এক বিকট চিৎকার করে উঠেছিল, তবে তাতে কোনো শত্রুতার ভাব ছিল না। আজকের ব্যাপারটাও কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সৃষ্টি হয়নি। ছেলেটি নিজেই ছিল মাদকদ্রব্য সেবনে নেশার শিকার। প্রভুপাদ তড়িৎ পদক্ষেপে হেঁটে চললেন। সিন্ধিয়া জাহাজ কোম্পানির জাহাজে করে ভারতে ফিরে যাওয়ার একটা বিনামূল্যে টিকিট তাঁর রয়েছে। তিনি বৃন্দাবনে ফিরে যেতে পারতেন, কিন্তু তাঁর গুরু মহারাজ তাকে এখানে আসতে আদেশ করেছেন। আটলান্টিক পার হওয়ার সময় শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে স্মরণ করে তিনি তার কবিতায় লিখেছিলেন, তার ইচ্ছা বলবান, পাশ্চাত্যেতে ঠান ঠান, হয় যাতে গৌরাঙ্গের নাম। তার প্রচার কার্যে প্রগতি অব্যাহত রাখতে হলে রাত হওয়ার আগেই তাকে একটা থাকবার জায়গা খুঁজে নিতে হবে। সরকারের সহযোগিতা ছাড়া, কোনো ধর্মীয় সংস্থার সহযোগিতা ছাড়া, কোনো পৃষ্ঠপোষকের সাহায্য ছাড়া কাজ করতে যাওয়ার অর্থই হচ্ছে এই নিরাপত্তাহীনতা এবং মর্মান্তিকতা। এই সংকটকে প্রভুপাদ শ্রীকৃষ্ণের পরীক্ষা বলে গ্রহণ করলেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের ওপর নির্ভর করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে শুধু আমার উপর নির্ভর করো এবং সবসময় আমার আশ্রয় থেকে কাজ করো। এইভাবে দিব্যযোগে সর্বদা আমার প্রতি অনুরক্ত হও, তাহলে আমার অনুগ্রহে সব রকম দুস্তর বাধা বিপত্তি উত্তীর্ণ হতে পারবে। তিনি ঠিক করলেন যে কার্ল ইয়ারগেন্সকে ফোন করে তার কাছে সাহায্য চাইবেন। ফোনে স্বামীজির কণ্ঠস্বর শুনে কার্ল বুঝতে পারল যে অবস্থাটা খুবই জরুরি। সে তৎক্ষণাৎ রাজি হয়ে জানালো যে প্রভুপাদ তার বাড়িতে, যেখানে সে তার স্ত্রী ইভাকে নিয়ে থাকত, সেখানে উঠে আসতে পারেন। তাদের বাড়িটা কাছেই, সেন্টার স্ট্রিটে, বাওয়ারি থেকে পশ্চিমে 5টা ব্লক দূরে, চিনেপাড়ার কাছে। কাল জানালো যে সে তৎক্ষণাৎ তার সঙ্গে দেখা করতে আসছে। হরে কৃষ্ণ।